দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে 22 বছর পর নতুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবির একটি কোম্পানি সেন্ট মার্টিনে মোতায়েন করা হয়। 1997 সালের পর থেকে দীর্ঘ 22 বছর পর সেন্ট মার্টিন দ্বীপে বিজিবি ছিল না। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার থেকে ভারী অস্ত্রসহ সেন্ট মার্টিনে পুনরায় বিজিবি সদস্যরা টহল দেওয়া শুরু করেছে। সরকারি নির্দেশ মোতাবেক 7 এপ্রিল 2019 থেকে দেশের সর্বদক্ষিণ সীমান্ত সেন্ট মার্টিনে ভারী অস্ত্রসহ পুনরায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রোহিঙ্গা ইস্যুসহ বেশ কিছু বিষয় নিয়ে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। মিয়ানমার বেশ কয়েকবার তাদের মানচিত্রের সেন্ট মার্টিনকে নিজেদের অংশ হিসেবে দাবি করে। পরে অবশ্য বাংলাদেশের তীব্র প্রতিবাদের মুখে সেই দাবি থেকে তারা সরে আসতে বাধ্য হয়েছে। এদিকে সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান নূর আহমদ জানান, সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েন হয় দ্বীপবাসী খুশি হয়েছে। মিয়ানমার বারবার সেন্ট মার্টিনকে তাদের অংশ হিসেবে দাবি করার প্রেক্ষিতেই বিজিবি মোতায়েন হয় সেন্ট মার্টিনবাসী নিজেদের নিরাপদ মনে করছেন। তিনি আরো বলেন, 1997 সাল পর্যন্ত ওই এলাকায় বিজিবি মোতায়েন ছিল। সরকার ফের চাইছে সেখানে অন্যান্য বাহিনীর মতো বিজিবিও নিরাপত্তা নিয়োজিত থাকুক। সরকার নির্দেশে পরিপ্রেক্ষিতেই সেন্ট মার্টিন দ্বীপে বিজিবি মোতায়েন করা হয়। কোনো হুমকির মুখে নয়, শত্রু যাতে দেশের সীমানায় আঘাত না হানতে পারে সেজন্যই রাত দিন 24 ঘন্টা সেন্ট মার্টিন দ্বীপে চতুর্দিকে বিজিবি টহল চলবে এবং এতে করে সীমান্ত চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, নানা অনিয়ম বন্ধ হবে। সেন্ট মার্টিন দ্বীপের ইউপি চেয়ারম্যান আলহাজ নূর আহমদ জানান, সেন্ট মার্টিন দ্বীপে বিজিবি মোতায়েন করায় দেশের গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তা আরও সুদৃঢ় হয়েছে। টহল জোরদারের সুবিধার্থে দ্বীপের চতুর্দিকে পৃথক পোস্ট বসানো হবে। এতে ভ্রমণে আসা দেশি বিদেশি পর্যটক, শিক্ষার্থী, ভিআইপিগণ নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারবেন। দীর্ঘ 22 বছর পর রোববার দেশের সর্বদক্ষিণ সীমান্ত সেন্ট মার্টিনে ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন করা হয়েছে। এ নিয়ে নিউজ টিভিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সেন্ট মার্টিনের নিরাপত্তার জন্যই সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। মিয়ানমার কয়েকবার সেন্ট মার্টিনকে নিজেদের সীমানা দাবি করায় বিজিবি মোতায়েন করা হলো কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বলেন, সেন্ট মার্টিন আমাদের শেষ সীমানা, সেখানে আগেরও বিজিবি মোতায়েন ছিল। আমরা আবার মনে করছি সেখানে বিজিবি মোতায়েন করা দরকার, তাই সেখানে বিজিবি মোতায়েন করেছি। এটা তেমন কিছু না, এটা একটা নিরাপত্তার নিয়মিত প্রক্রিয়া। তিনি আরো বলেন, আমরা সেন্ট মার্টিনের নিরাপত্তার জন্যই সেখানে বিজিবি মোতায়েন করেছি। এছাড়াও আমাদের কোস্টগার্ড কিছু সদস্য সেখানে যাবে। সেন্ট মার্টিনে বিজিবি কতদিন মোতায়েন থাকবে এমন প্রশ্নের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন দরকার ততদিন বিজিবি মোতায়েন থাকবে। রোববার বিজিবির এক প্লাটুন সদস্য সেন্ট মার্টিনে মোতায়েন করা হয়। 1997 সালের পর 22 বছর পর সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় বিজিবি মোতায়েন করা হলো। সেন্ট মার্টিন মোতায়েনে বিজিবি এক কোম্পানি প্রায় শতাধিক সদস্য বর্তমানে আবহাওয়া অফিসে অস্থায়ীভাবে অবস্থান করছে বলে জানা গেছে। বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, রোববার থেকে ভারী অস্ত্রসহ সেন্ট মার্টিনে পুনরায় বিজিবি সদস্যরা টহল দেওয়া শুরু করেছে। বিজিবি সদর দপ্তরের বরাতে তিনি জানান, সরকারি নির্দেশ মোতাবেক আজ থেকে দেশের সর্বদক্ষিণ সীমান্ত সেন্ট মার্টিনে ভারী অস্ত্রসহ পুনরায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি অধিনায়ক আরও জানান, 1997 সাল পর্যন্ত ওই এলাকায় বিজিবি মোতায়েন ছিল। সরকার ফের চাইছে সেখানে অন্যান্য বাহিনীর মতো বিজিবিও নিরাপত্তায় নিয়োজিত থাকুক। সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতেই রোববার থেকে সেন্ট মার্টিন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, রোহিঙ্গা ইস্যুসহ বেশ কিছু বিষয় নিয়ে প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে। মিয়ানমার বেশ কয়েকবার তাদের মানচিত্রে সেন্ট মার্টিনকে নিজেদের অংশ হিসেবে দাবি করে। পরে অবশ্য বাংলাদেশের তীব্র প্রতিবাদের মুখে সেই দাবি থেকে তারা সরে আসতে বাধ্য হয়। সেন্ট মার্টিন সৃষ্টি থেকেই বাংলাদেশের ভূখণ্ডের অন্তর্গত। 1937 সালে ব্রিটিশ শাসনামলে বর্মা ও ভারত ভাগ হওয়ার সময় সেন্ট মার্টিন পড়েছিল ভারতে, আর 1947 সালে ভারত ভাগের সময় সেন্ট মার্টিন পড়ে যায় পাকিস্তানে। পরে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই সেন্ট মার্টিন বাংলাদেশের হয়ে যায়। এর প্রেক্ষিতে 1974 সালে সেন্ট মার্টিনকে বাংলাদেশের উল্লেখ করে মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা চুক্তি হয়। পুড়তে থাকা এপার টাওয়ারে আটকা পড়া মানুষের জীবন বাঁচাতে গিয়ে গুরুতর আহত হওয়া ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানাকে বাঁচানো গেল না। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বাংলাদেশের সময় রাত 2:17 মৃত্যুবরণ করেন তিনি। এর মধ্য দিয়ে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 27 জনে। কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানার বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার চোটাঙ্গা গ্রামে। পরিবারের বড় ছেলে রানা 2015 সালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে যোগ দেন। গত 28 মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পর উদ্ধার অভিযানে যোগ দিয়েছিলেন রানা। 23 তলা ওই ভবনে আটকা পড়া মানুষদের লেডারের মাধ্যমে নামাচ্ছিলেন তিনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দেবাশিস বর্ধন জানান, বাস্কেট বেশি উঠে যাওয়া একটি ফ্লোরে আটকা পড়া মানুষগুলোকে নামাতে গিয়ে সমস্যা পড়েন সোহেল রানা। সেই সময় মই বেয়ে নামতে যায়, কিন্তু ওই অবস্থাতে মই চলতে শুরু করলে রানার ডান হাত আটকে গিয়ে কয়েক জায়গায় ভেঙে যায়। সেফটি বেল্টের চাপে পেটের একটা অংশ থেতলে যায়।
দুর্ঘটনার পরপরই সোহেল রানাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে প্রতিদিন 4 ব্যাগ রক্ত দেওয়া হলেও প্রত্যাশা অনুযায়ী উন্নতি হচ্ছিল না। পেটের ক্ষতের কারণে সমস্যা হচ্ছিল রানার। সে কারণে সিএমএইচে চিকিৎসকদের পরামর্শে গত শুক্রবার রানাকে পাঠানো হয় সিঙ্গাপুরে। তার দেখাশোনা করার জন্য ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফকেও তার সঙ্গে পাঠানো হয়। FR টাওয়ারের অগ্নিকাণ্ডে ওই ঘটনায় সোহেল রানা ছাড়াও আরও 5 জন উদ্ধারকর্মী আহত হন। 2 কিশোরীকে আটক রেখে গণধর্ষণ, 3 লক্ষ টাকা চেয়ে হুমকি আওয়ামী লীগের নেতা। মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানা বলিগ্রাম ইউনিয়নের বোতলা ইসলামী দাখিল মাদ্রাসার 5ম ও 7ম শ্রেণীর 2 ছাত্রীকে 2 দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বলিগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের নেতা ও সাবেক চেয়ারম্যান মতিন মোল্লা এবং ডাসার থানার SI দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সালিশ বাণিজ্যের অভিযোগ উঠেছে। তারা 3 লাখ টাকা নিয়ে মীমাংসার নামে এই চঞ্চলকর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার পাশাপাশি নির্যাতিতদের পরিবারকে হুমকি দিচ্ছেন বলেও জানা গেছে। তবে শুক্রবার গভীর রাতে পুলিশ সুপারের হস্তক্ষেপে 4 জনকে আসামি করে ডাসার থানায় একটি মামলা হয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার বলিগ্রাম ইউনিয়নের বোতলা ইসলামিক দাখিল মাদ্রাসায় 5ম ও 7ম শ্রেণীর 2 ছাত্রীকে আটিপাড়া এলাকার মুজিবুর হাওলাদারের ছেলে সাকিব, জাকির মোল্লার ছেলে নয়ন, মান্না খানের ছেলে আলামিন, হুমায়ুন হাওলাদারের ছেলে হৃদয় ও তার বন্ধুরা নয়নের চাচা মাহবুবের ফ্ল্যাটে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। স্থানীয় গণমাধ্যম কর্মীরা বিষয়টি জানতে পেরে শুক্রবার বিকেলে ঘটনাস্থলে গেলে সালিশ মীমাংসার কথা অস্বীকার করে পুলিশ ও মতিন মোল্লা। বৃহস্পতিবার রাতে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে কিশোরদের ফ্ল্যাট থেকে উদ্ধার করে। পালিয়ে যায় সাকিব, নয়ন, রবিউল, হৃদয়, আলামিন ও তার বন্ধুরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। ডাসার থানার SI দেলোয়ার ও বলিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিন মোল্লা সালিশ মীমাংসার নামে অপকর্মকারীদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদান করে এবং 2 কিশোরী পরিবারকে মামলা না করা ও বিষয়টি কাউকে না জানাতে হুমকি-দামকি দেয় বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন। নির্যাতিত একজন মাদ্রাসা ছাত্রী বলেন, আমাদের মাদ্রাসা থেকে ফোন দিয়ে ডেকে নিয়ে মোটরসাইকেলে করে মাদারীপুরে বিভিন্ন স্থানে ঘুরতে যায়। এরপর বিয়ে করার কথা বলে রাতে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায়। আমরা চলে আসতে চাইলেও আমাদের নানান ভয়ভীতি দেখিয়ে একটি ঘরের মধ্যে আটকা রাখে। পরে ওদের ডেকে এনে জোর করে শারীরিক সম্পর্ক করায়। নির্যাতনের শিকার এক কিশোরীর মা বলেন, আমার মেয়ে ও আরেক মেয়ে বুধবার স্কুলে যায়। এরপর আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাইনি। পরে বৃহস্পতিবার রাতে শুনি স্থানীয়রা আমার মেয়ে সহ আরেক মেয়েকে এক ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে। এখানে মাতব্বররা সালিশ মীমাংসা করে দেওয়ার কথা বলে আমাদের মামলা করতে দেয়নি। বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি-দামকি দিয়েছে এবং মেয়েকে কয়েকদিন লুকিয়ে রাখতে বলেছে। তাই মেয়েকে ওর মামার বাড়ি পাঠিয়ে দিয়েছি। স্থানীয় বাসিন্দা সিলিম মেম্বার বলেন, আমরা ঘটনাটি টের পেয়ে 2 কিশোরীকে উদ্ধার করি। এ সময় ওই ফ্ল্যাট থেকে 7-8 জন পালিয়ে যায়। আমরা ধারণা করেছি বকাটেরা ওই মেয়েদের সাথে খারাপ কিছু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা বলেন, দেলোয়ার দারোগা এবং মতিন মোল্লা বিষয়টি মীমাংসা করে দেওয়ার নাম করে 3 লক্ষ টাকা নিয়েছেন বলেও আমরা শুনেছি। এ কারণেই নাকি মামলা হয়নি। তবে এই ব্যাপারে বাড়ির মালিক মাহবুব সর্দারের ফ্ল্যাটে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। ঘটনার পরে তারা ফ্ল্যাটের তালা দিয়ে গা ঢাকা দিয়েছে। টাকা নিয়ে সালিশ মীমাংসার ব্যাপারে ডাসার থানা SI দেলোয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনারা তো নেগেটিভ কথাই ভালো শুনেন, শুনলে তো কিছু আর করার নাই। তবে আপনারা আরও তদন্ত করে দেখুন, টাকা নিয়ে মীমাংসার কোনো কথাই হয়নি। এ ব্যাপারে মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হাওলাদার বলেন, এই ঘটনা সালিশযোগ্য নয়, মামলা হয়েছে। যদি পুলিশের কোনো সদস্যের এই অপরাধে জড়িত থাকার প্রমাণ মেলে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে 22 বছর পর নতুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবির একটি কোম্পানি সেন্ট মার্টিনে মোতায়েন করা হয়। 1997 সালের পর থেকে দীর্ঘ 22 বছর পর সেন্ট মার্টিন দ্বীপে বিজিবি ছিল না। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার থেকে ভারী অস্ত্রসহ সেন্ট মার্টিনে পুনরায় বিজিবি সদস্যরা টহল দেওয়া শুরু করেছে। সরকারি নির্দেশ মোতাবেক 7 এপ্রিল 2019 থেকে দেশের সর্বদক্ষিণ সীমান্ত সেন্ট মার্টিনে ভারী অস্ত্রসহ পুনরায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রোহিঙ্গা ইস্যুসহ বেশ কিছু বিষয় নিয়ে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। মিয়ানমার বেশ কয়েকবার তাদের মানচিত্রের সেন্ট মার্টিনকে নিজেদের অংশ হিসেবে দাবি করে। পরে অবশ্য বাংলাদেশের তীব্র প্রতিবাদের মুখে সেই দাবি থেকে তারা সরে আসতে বাধ্য হয়েছে। এদিকে সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান নূর আহমদ জানান, সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েন হয় দ্বীপবাসী খুশি হয়েছে। মিয়ানমার বারবার সেন্ট মার্টিনকে তাদের অংশ হিসেবে দাবি করার প্রেক্ষিতেই বিজিবি মোতায়েন হয় সেন্ট মার্টিনবাসী নিজেদের নিরাপদ মনে করছেন। তিনি আরও বলেন, 1997 সাল পর্যন্ত ওই এলাকায় বিজিবি মোতায়েন ছিল। সরকার ফের চাইছে সেখানে অন্যান্য বাহিনীর মতো বিজিবিও নিরাপত্তা নিয়োজিত থাকুক। সরকার নির্দেশে পরিপ্রেক্ষিতেই সেন্ট মার্টিন দ্বীপে বিজিবি মোতায়েন করা হয়। কোনো হুমকির মুখে নয়, শত্রু যাতে দেশের সীমানায় আঘাত না হানতে পারে সেজন্যই রাত দিন 24 ঘন্টা সেন্ট মার্টিন দ্বীপে
চতুর্দিকে বিজিবি টহল চলবে এবং এতে করে সীমান্ত চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, নানা অনিয়ম বন্ধ হবে। সেন্ট মার্টিন দ্বীপের ইউপি চেয়ারম্যান আলহাজ নূর আহমদ জানান, সেন্ট মার্টিন দ্বীপে বিজিবি মোতায়েন করায় দেশের গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তা আরও সুদৃঢ় হয়েছে। টহল জোরদারের সুবিধার্থে দ্বীপের চতুর্দিকে পৃথক পোস্ট বসানো হবে। এতে ভ্রমণে আসা দেশি বিদেশি পর্যটক, শিক্ষার্থী, ভিআইপিগণ নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারবেন।